হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক। হ্যালো বন্ধুরা, আজকে দেখো চলে এসেছি সোডিয়াম, কার্বন ও ক্লোরিনের পরমাণুর গঠন নিয়ে। দেখতে পাচ্ছ এখানে তিনটে ছবি দেয়া হয়েছে, একটা কার্বন পরমাণুর গঠন, একটা সোডিয়াম পরমাণুর গঠন, একটা ক্লোরিন পরমাণুর গঠন নিয়ে। এই যে কার্বন পরমাণুর গঠন, তার কক্ষপথে কোথায় কটি ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন অবস্থান করছে সেটি নিয়ে। কার্বন যে পরমাণুর এই যে কক্ষপথ, সেখানে দেখতে পাচ্ছ প্রোটন সংখ্যা আছে কটি? 6টি, আর ইলেকট্রন আছে 6টি ও নিউট্রন আছে 6টি, অর্থাৎ এর পরমাণু ক্রমাঙ্ক হলো 6 আর এর ভর সংখ্যা হলো 12। এবার চলে আসি সোডিয়াম। সোডিয়ামের প্রোটন আছে 11টি, ইলেকট্রন আছে 11টি আর নিউট্রন আছে 12টি, অর্থাৎ এর পরমাণু ক্রমাঙ্ক কত? 11 এবং এর ভর সংখ্যা কত হবে? 23। ঠিক আছে, এবার চলে আসি ক্লোরিনের পরমাণুর গঠন নিয়ে। ক্লোরিন পরমাণুর যে কক্ষপথগুলো দেখতে পাচ্ছ, অর্থাৎ পরমাণুর যে গঠন, তাতে ইলেকট্রন আছে 17টি, প্রোটন আছে 17টি আর নিউট্রন আছে 18টি। সেই অনুযায়ী এর পরমাণু ক্রমাঙ্ক কত হবে? 17। আর এর ভর সংখ্যা কত হবে? ভর সংখ্যা হবে 35। ঠিক আছে, এই যে প্রশ্ন উত্তরটা সোডিয়াম, ক্লোরিন ও কার্বনের পরমাণুর গঠন, এটা তোমরা পেয়ে যাবে তোমাদের সপ্তম শ্রেণীর যে পরিবেশবিদ্যা বই আছে তার পাঠ্যপুস্তকের পৃষ্ঠা 87-তে। সেই অনুযায়ী এই উত্তরটা করতে হবে।